সুযোগ পেয়েছি আর সদ্ব্যবহার করতে পেরেছি, এইটাও তার অনুকম্পা, তার দয়া। যিনি অযাচিত ভাবে এতটা করুণা করেছেন, মানুষ হিসেবে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি তার বানানো 18,000 মখলুকের ভিতরে আমাকে সৃষ্টির সেরা করেছেন। লেখক লিখেছে, তোমার দয়ায় মানুষ আমি। আমরা মানুষ হব বলে স্লোগানও দিই নাই, আন্দোলনও করি নাই। 18,000 মখলুকের ভিতরে তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কথা বলছি, বলো। কার? আচ্ছা, একটু পরে নেমে নিচ্ছি, কথা বলছি। তিনি 18,000 মখলুকের ভিতরে আমাকে আপনাকে দয়া করে করুণা করে মানুষ করেছেন। এর জন্য কোনো আন্দোলন ছিল না, কোনো স্লোগান ছিল না। মানুষ করার পরে তিনি ঠিক আমাদের প্রতি খুশিটাকে পুরো করতে পারলেন না, তো বললেন আরেকটু আলাদা করে নিই। কিরকম বললে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত আসবে, এদের থেকে কিছু বেছে তুলে নেই যেগুলো উম্মতে মুহাম্মাদি হবে। তো একটা দয়াতে মানুষ করেছেন, দ্বিতীয় দয়াতে তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন। এরপরেও তিনি দাঁড়ান নাই। এরপরে উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে ঈমানদারের ঘরে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছে। এরপরেও তার দয়া শেষ হয়। ঈমানদারের ঘরের ভিতর থেকে আপনাকে আমাকে বেছে এনে ফেরেশতাদের সাথী করে দিয়েছে, আর জান্নাতের বাগানেও বসিয়ে দিয়েছে। এতগুলো দয়া যিনি আমাদের প্রতি বিনা চাওয়াতে অযাচিত ভাবে দিয়েছেন, এই মানুষ যদি ওই রবের কৃতজ্ঞতা স্বীকার না করে, তাহলে এদের নামটা নাফরমান হওয়াটাই বাঞ্ছনীয়। কি নাফরমান হওয়াটাই বাঞ্ছনীয়। আর কিয়ামতে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের দলের নাম কি? জানা না। কিয়ামতে যাদেরকে প্রথম জাহান্নামে দিবে, তারা হলো নাফরমানের দল। কিসের দল? নাফরমানের দল। অনেকে মনে মনে করবে, সারা আবার পেট বুঝিয়ে কি বার করলো, এত কিছু শুনলো, আজ আবার উল্টো শুনছি।
উল্টো নয়, এটাই সোজা, এটাই ঠিক। হয়তো আমি আপনি ভাবি নাই, আমি আপনি জানি নাই। আল্লাহ আপনাকে আমাকে এই বিষয়ে ভাবার, এই বিষয়ে জানার তৌফিক দিক। বলুন আমিন। আমিন বলেছেন? বলেন নাই। এক নম্বর কথা, এক নম্বর টপিক এখানে তা। দ্বিতীয় কথা, আল্লাহ পাক যাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবেন, ওদের দল কটা? বলেন, জানেন? হ্যাঁ বলে হ্যাঁ, না হলে না বলে। কিয়ামতে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন, তাদের দল কটা? একটা। বুঝলেন? তাদের দল কটা? চারটা। তাদের দল চারটা। और अल्लाह पाक रब्बुल आलामीन उम्मते मुहम्मदी के শুনিয়েছেন এই চারটি দলের মধ্যে কোন একটা দলে তোকে আসতে হবে। যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নাকি লড়ে না, পাথর লড়ে তো মানুষ লড়ে না। কি যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৃতীয় কথা, এই যারা মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে মসজিদে মাদ্রাসায় পড়াচ্ছে মোলসা মাওলানা, এদেরকে আমরা মাওলানা বলে জানি, আলেম বলে জানি, ইমাম বলে জানি। জানি না? জানি না? এই জানি না, জানি না? যা যা, এই যে বাবাজি, এই যে ও মাওলানা সাহেব, কই এত জোর আওয়াজ শুনতে পাই? আইডিয়ার বলে গেটের ওপারে সকাল থেকে 12টার পরে আবার আইডিয়ার করছো? খামা খাতে যত সব হয়। গেটটা লাগাও, যাও আগে গেটটা লাগাও, দিলে গেটটা লাগাও, রাস্তা না ও যায় যেতে হবে। শুনতে পাচ্ছ? গেটটা লাগাও, গেট লাগাতে ছোট গেটটা খোলো, মাল কোটা ঢুকো, আর পয়মাল কোটা ভালো হলো। যত দুটো আইটেম বলেছি। আর 3 নম্বর আইটেম হলো এই সমস্ত আলেম ওলামাদেরকে আমরা আলেম বলে জানি, মৌলানা বলে জানি, জানি না? জানি, বক্তা বলে জানি। এদের আর একটা নাম আল্লাহ দিয়েছে, সেটা কি জানেন? জানেন? বলেন, জানেন? জানেন না? তাহলে এতদিন যারা জলসা শুনছেন, আল্লাহ তাদের মাফ করুক। ওই খালি গপ্পই শুনেছেন, ভাবার কিচ্ছু শুনেন নাই। কি শুধু খালি শুনেছেন, আর ওই খালি মানে তুফান উড়ানো সুর শুনেছেন। আমার জিন্দেগিতে দিন এলো কিনা, আমি দিন পেলাম কিনা, এটা একবারও ভাবেন নাই। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, খায়রাত দিন, যা করছেন করুন, কোনোটা খারাপ না। কিন্তু এই কাজের উপরে আল্লাহ রাজি? হ্যাঁ হ্যাঁ, না না, জোরে বলে কোথায় আছে? কোথায় আছে? কোথাও নাই। আপনি কিসে বললেন? হ্যাঁ আমি তাও জানি না।
মনে হয় আপনার ধারণা এটাতে আল্লাহ আছে। কথা বোঝেন না? বোঝেন? ধারণাটার নাম ইসলাম না। ইসলাম ধারণার নাম না, আর আন্দাধুন্দা গল্প করার নাম ইসলাম না। আমি যে তিনটে টপিক বলেছি মনে রাখবেন, 5 মিনিট শেষ করতে দোয়া করব। এটা তার আউটসাইড। মেরে মতো দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যেখানে রেজামন্দি প্রকাশ করেছেন সেখানে দ্বীন শর্ত। কি শর্ত? জোরে বল। একজন নামাজি সারা জীবন নামাজ পড়বে, কিন্তু দিনের মধ্যে না, ওর নামাজের কোনো দাম নেই। একজন মুসলমান বালেগ হওয়ার পর থেকে মরণের আগে পর্যন্ত প্রতি বছর হজ করবে, কিন্তু দিনের মধ্যে না, ওর হজের কোনো দাম নেই। একজন মানুষ সারা জীবন যাকাত দেবে, রমজানের রোজা রাখবে, কিন্তু দিন বিহীন, তো তাহলে ওর রোজার কোনো দাম নেই। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনে ইসলামের উপরে রাজি আছি, আদার্স কোনোর উপরে রাজি না। দ্বীন শর্ত। কি শর্ত বললাম? দ্বীন। এখন ভাবি আমার ভিতরে দ্বীন আছে না? আমার ভিতরে দ্বীন আছে, এটা আমি বুঝবো কি দিয়ে? দুনিয়া আমাকে দিনদার মনে করে না, পৃথিবী আমাকে দিনদার মনে করে, পাড়ার লোক আমাকে বিখ্যাত দিনদার বলে। আমি বসে বসে ভাবি দ্বীন আমার কাছে আছে কিনা। আমার ভেতরে দ্বীন থাকার একটা নমুনা বলছি, একটা ভালো কাজ করার পরে মন যখন খুশিতে উছলে উঠবে, একটা কিছু করেছি, আর অন্যায় কাজ দেখলে ভেতর থেকে ওকে একজন বাধা দেবে, এ পথ তোর না, এ কাজ তোর না, এদিকে তাকানো তোর কাজ না। যদি ভেতর থেকে বাধা দেয় আর কাজ করে মন উছলে যায়, তাহলে বুঝবেন ভেতরে দিন বাকি। যদি বলে আচ্ছা, বলে কোন ভালো কাজটা করি আপনার মন আপনাকে উছলে দিয়েছে, কাজ করেছি। সন্তানের জন্য একটা সুখের ভালো বাসা বেঁধে দেওয়া, এটা খুব ভালো কাজ। কি এরকম কোথাও আছে যে ছেলে বউ মায়ের জন্য একটা দামি বাড়ি করে দেওয়া খুব ভালো কাজ? কোথাও আছে? হ্যাঁ না বলে? কিন্তু ভালো একটা বাড়ি আর গাড়ি করে দিয়ে মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে এতদিনই একটা কাজ করছি, যার ছেলে মেয়েদের ভালো কাজ করছি। এটা বলতে কি ভালো কাজ করেছে? আপনি যে একটা বেয়াদব তার নমুনা হাতে বেরিয়ে দিয়েছেন, আপনি ভালো কাজ বলছেন? ছেলের জন্য একটা চাকরি করে দিয়েছে, বাপ ছেলের জন্য একটা চাকরি করে দিয়েছে। কিরকম চাকরি? 10 লাখ টাকা ঘুষ দিয়ে টাকা কামানো মেশিন চলছে। এইবারে মনের মাথায় বলছে যে হ্যাঁ, চেষ্টা করে বহু কষ্ট করে জমি জায়গা বেচে একটা কাজ মোটামুটি করেছি, যে ছেলেটাকে জাহান্নামে যাওয়ার রাস্তা ঠিক করে দিয়েছি, তুই সারা জীবনে জান্নাতে যেতে পারবি না। এই জাহান্নামের পথে ছেলেকে বসিয়ে দিয়ে বাপ বিশ্বাস হচ্ছে একটা ভালো কাজ করেছে। কত বড় আরামি বুঝি।
কি যে আমরা বলি না কথা বলা পাকা নামাজি ভেঁচা দাড়ি মারাত্মক পগড়ি মোড়ের মাথায় বসে বসে বলছি একটা কাজ করেছি মেয়েটা বিয়ে দিয়ে একটা কাজ করেছি কোথায় বিয়ে দিয়েছিস বলছে আলিপুর কোর্টের উকিল দিয়ে একটা বেশ বেশ ভালো ছেলেদেরকে বিয়ে দিয়েছি মানে যে সুরের বুঝারা কিছু খায় না যে মুখ খুললেই মিথ্যা বলবে আর মিথ্যা বলেই মুখ বন্ধ করবে এইরকম হারামির সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে আমার বসে বসে বলছি একটা ভালো কাজ করেছি এর ভেতরে দিন আছে মনে হচ্ছে এর ভেতরে দিন আছে আল্লাহ ভাই আপনার কাছে দিন থাকলে ভালো কাজ করে খুশি হওয়ার কথা ছিল মাদ্রাসার লোকেরা দেবে না জোর করে চাচা দিতেই হবে ও দেবে না রে ছাড়বে না জোর করে কোনোভাবে হাতে পায়ে পড়ে দাড়িতে চুমো খেয়ে কপালে চুমো খেয়ে মোড়া ছাড়া ওর কত চুমো খায় না মনির চুমো এইরকম চুমো চাটা খেয়ে এদিক ওদিক 10 লাখ টাকা বার করে দিয়েছে ওলা আমার আসার সময় ভালো করে দোয়া করে তুই জান্নাত যাবি তোর বাপ যাবে তোর 14 গোষ্ঠী যাবে যে যাবে না এই এত দোয়া খায়ের করে টাকা নিয়ে চলে গেছে বলে টাকাটা নিয়ে আসার পর আপনি খুশি এটা তো ভালো কাজ কি বুঝলি কি বলছি ভালো কাজ টাকা দাও ভাই মাছার দাম তো ভালো কাজ না সম্মান পালিয়ে গেছে ভয় নাকি কি যে মাদ্রাসার দান করা ভালো কাজ খারাপ কাজ জোরে বলে ভালো কাজ কিন্তু এই টাকাটা দেওয়ার পরে আপনি খুশি খুশি যে যাবে এর পরে পুরালিওয়ালা দেশে নতুন এলো আজিব লোক তোমরা জোর করলে চলে গেল এমাল খুশি দিয়েছে কিন্তু ভেতরে খুশি না তোমার টাকা গেছে ঘোড়ার ডিম পাবে আল্লাহ জানে পাবে কি পাবে কারণ তুমি তো দানটা করে খুশি না 300 লোক বলে বেড়াচ্ছে এমন ধরলো লোকটা এর পরে যে যাবে সে আর খানা করি পাবে না বরং ওই গল্পটা ফের শোনাবে জানেন ওই জায়গায় এত দিয়েছি আপনি বলেন ইয়ার আল্লাহর কাছে রেজামন্দের কোন রাস্তা আছে মনে হচ্ছে একেবারে সারা মন সংখ্যাটা দিয়ে বেড়াচ্ছে এমনি খানা দিলে যা হতো হতো মেরে মহতম দোস্তর বুজুর্গ বলে আমার কাছে দিন আছে বলে মনে হচ্ছে কিনা পাবে জলসা শোনা হয়ে গেছে আবার ভাবার সময় আমি নিজেকে দিনদার মনে করি ভাবি লোকে দিনদার মনে করে আমি ভুলি এইরকম একটা অবস্থা এর পরও আল্লাহ পাকের এই ব্যবস্থা আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস আপনি কায়দা শুনেন সজাতি সজাতির সঙ্গে মিল খায় হ্যাঁ না জোরে বলে ধনী ধনী মিল খায় গরিবে গরিবে মিল খায় শিক্ষিত শিক্ষিত মিল খায় রাখালে রাখালে মিল খায় রাখালে ব্যারিস্টারে মিল খায় কথা বলে সাথে নিতে চায় তো আমার গোটা জীবন পাপে ভরা আর ফেরেশতাদের ফুল টাইমে নেকিতে ভরা পাপের কোনো গন্ধ নেই এইরকম ফেরেশতাদের সাথে আমাদের বসিয়েছে এতে আমরা খুশি কথা বলা এটা আমরা খুশি তো ভেতরে বেশি না বাইরে বেশি জলসার ভেতরে বেশি না বাজারে বেশি তো কি করে খুশি আল্লাহ সুযোগ দিয়েছিল যে এই সুযোগে কমপক্ষে একটু গায়ে গাটা ঘষে নে যদি বেরিয়ে যা ওমাল এখনো সুযোগ নেই
এরপরে যখন আখিরি মোনাজাত হবে সরলে কচলে ভাই দিন শর্ত দিন और दीन ईमानदारेर জন্য শর্ত হ্যাঁ ঈমান যদি না থাকে দিন নিয়ে ঘোরা ঠিক কথা বলেন আরে এত বড় ছেলে 6-7 বছরের এসে একজন গলা ধরে বলছে দাদু ভালো আছে চিন্তা করছে তুই দাদু কিসের কাজ ছেলে তা বলছে দাদু তোমার চিনতে পারো না দাদু আর ওর মা আর ওর বাপ দরজার ওই পারে আড়ালে দাঁড়িয়ে তো যখন চিনতে পারছি না আর ওর দাঁড়াতে কোনো গলা ধরছে তোর বাপের নাম কি বলছে বাপের নাম আর বাপের নাম বলতে গিয়ে বেচারা মাল তার খবর শুনে বলছে বলবো বলবো বল বল বাপের নাম কি বাপের নাম ওই দুই তো পাশে তোমার দাদু তোমার বড় ছেলে তোমার বড় ছেলে নাতি পরে ওর বাপের বের হয়েছে ও তো বাউরিদের মেয়ে পালিয়েছিল সে বাগদিদের মেয়ে পালিয়ে যাবে ঘর তাড়িয়ে দিয়েছি কোন নাতি যার বাপের এখনো বিয়ে হয় নাই তার জন্য ছেলে যদি এসে নাতি বলে ও নাতি বলে নেওয়া যাবে কথা বলে এই নেওয়া যাবে তো যার ভেতরে ঈমান নাই ওর দিনদারি নেওয়া যাবে যদি বলেন এবারে বলেন আমার ভেতরে ঈমান আছে না এই দুটো শোনেন তারপর ওই তিনটে শোনাবো একটা দিন হলো আমার কাছে ঈমান আছে কি না বুঝবো কি বলে মাপকাঠি কি একটা মাপকাঠি দিয়েছি হ্যাঁ না আয়টা মাপকাঠি আল্লাহ পাক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা যাফুল ঈমান কোন অন্যায় কাজ হতে দেখলে প্রতিবাদ করো ক্ষমতা দিয়ে যদি দেখো ক্ষমতায় পারা যাচ্ছে না তাহলে প্রতিবাদ করো কি নিজের জবান দিয়ে ভাষা দিয়ে হিকমতের সাথে যদি দেখো এখানে আমার হিকমতের কাজ করছে না বা আমি কাজ করাতে পারছি না বা আমার দ্বারা এখানে কথা বলাটা সম্ভব নয় তাতে মানিজ্যত যাবে তো তাহলে হৃদয়ে কমপক্ষে ঘৃণা করো যে এই জিনিসটা ঠিক না আর এরকম জায়গায় আমার দাঁড়ানোটাও ঠিক না এটা যদি মনে না হয় তাহলে বুঝতে হবে ঈমান নামের বস্তুটা আমার কাছ থেকে চলে গেছে কিংবা আমার কাছে ঈমান নামের বস্তুটা মরে গেছে যদি এটা থাকে তো আযাবুল ঈমান কোন রকমে বেঁচে আছে কি বলছো ওরা মানে কি বলছে কোন রকমে না মরে বেঁচে আছে আর যদি না মরে তো তাহলে বুঝতে হবে মাল শেষ কথা বুঝে এসেছে কথা বুঝে এসেছে যদি অন্যায় দেখার পরে আমার বিবেক আমাকে ওখানে বাধা না দেয় বা ভেতরে যদি একটু আফসোস না হয় তো তাহলে বুঝতে হবে ভেতরে ঈমান নামক বস্তুটা কি এই কথা বলে মনে গেছে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে এখন এই জলসাটা ভুলে যান এটাকে এখন এই মুহূর্তে রানিং পার্টির একটা মিটিং মনে করে
এটা রাজনীতি পার্টির একটা মিটিং। এই পার্টির একজন বিশেষ এমপি সোজা দিল্লি থেকে এসেছে। তিনি এসে তার ভাষণ দেওয়ার মাঝখানে বললেন, আজকে দিনে যারা 10টা করে 1000 টাকা আমার হাতে জমা দেবে, তাদের সংসারে একজন করে মেম্বারকে চাকরি ফাইনাল। তো যাদের পকেটে টাকা আছে তারা তো তুরন্ত দেবেই না, দেবে না, দেরি করবে না, ফার্স্ট দেবে, ফার্স্ট দেওয়ার জন্য ভিড় হবে। যদি বলে যে আপনাকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো, এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমাদের কোন মেম্বারের কাছে গিয়ে এই নাম্বারে যোগাযোগ করেন, তো তাহলেও আপনাদের বাচ্চার একটা চাকরি হওয়ার জন্য সংবাদ পাই না। এই ঘোষণাটা জানার পরে যাদের হাতে আছে তারা তো দিয়েছে, যাদের নেই তারা 24 ঘন্টার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবে। যে আমার ফ্যামিলির একটা চাকরি হবে মোটামুটি, তাহলে যথেষ্ট। যেই মানুষটা তার ক্ষমতায় কুলালো না, পকেটেও ছিল না, যার পকেটে ছিল না, ক্ষমতায় কুলালো না, ওই মানুষটা আফসোস করবে। হ্যাঁ না না, জোরে বলে ঘুম হচ্ছে, দেখো দিনের বেলা কি আশ্চর্য। এই কিয়ামতের দিন যখন ঘন্টা বাজবে তখন ফেরেশতা এসে বলবে, সবাই উঠে পড়ছে, তুই এখনো দাঁড়া, অ্যাক্টিভ হয়ে বাকি আছে। ইনসাফ করে বলবে, যারা দিতে পেরেছে আর যাদের দেওয়ার ক্ষমতা আছে 24 ঘন্টার মধ্যে দিয়েছে, যার পকেটে ছিল না যে দিতে পারলো না, এই মানুষগুলো আফসোস করে ফিরবে। হ্যাঁ না না, একটা চান্স এসেছিল বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু কোন রকমের কোন ব্যবস্থা এই মুহূর্তে হাতে নেই না। তো হাজারটা সুযোগ পেয়েছিলাম, কি বলেন, এই আফসোস নিয়ে ফিরবে কি ফিরবে না? যদি বলে, যদি আফসোস নিয়ে ফিরে যায়, তাহলে এই লোকটা এখনো মনুষ্যত্বের ভিতরে আছে। আর যদি আফসোস নিয়ে না যায়, যা বলেছে বলেছে, ও আরামে শেষবেলা মিটিং এর শেষে টিফিন খেয়ে উঠতে বাড়ি চলছে, কোনো অনুশোচনা নেই, তাহলে বুঝতে হবে এই মানুষটা মানুষের ভিতরে পড়ে না। কারণ অত বড় অফারটা পাওয়ার পরে ভেতরে অনুশোচনা হলো না, তাহলে বুঝতে হবে এটা মানুষের খাতায় পড়ে। জোরে বলেন, মানুষের খাতায় পড়ে না। কারণ কোরআন বলেছে, যাদের হৃদয়টা অনুশোচনার মধ্যে ডোবে না, তারা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার না, ওই নোকটাটা আজ আর বলবো না, খালি এটা শুনে নেন, টাইমের দিকে শেষ হয়ে যাবে। বলে তাহলে যার ভিতরে অনুশোচনা হলো না, তাকে আর মানুষের খাতায় তোলা গেল? যদি বলেন গেল, ভাই মুখ খুলে বলেন, গেল না। মেরে মন্ত্রী বা এমএলএ যে কথা বলেছে, ওটা হতেও পারে নাও হতেও পারে। তিনি আশা দিয়েছেন হবে বলে, হতেও পারে, অসম্ভব কিছু না হতেও পারে, একটা পয়েন্ট থেকে যায়। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না। কিন্তু যেটা আল্লাহ বলেছে রাসূল মারফতে, ওটা হতেই হবে, হবে না বলে কোনো অপশনের পিছনে ছিল না। যখন ওলামায়ে কিরামরা আপনাদেরকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়েছিল যে আজকে যারা 10,000 টাকা এই মাদ্রাসায় দেবে, শ্রীনগর মাদ্রাসায়, তাদের কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে, এই ঘোষণা শোনার পরে যাদের কাছে ছিল তারা তো বহু কষ্টে দিল, আর যাদের কাছে দেওয়ার ক্ষমতা ছিল মুখটা এড়িয়ে নিল। জলসা শেষে অনুশোচনা হয়েছিল যে
আমার কাছে সুযোগ ছিল কিন্তু নিতে পারলাম না। এই অনুশোচনা যাদের হৃদয়ে জাগে নাই, ওরা মানুষ হয়ে ফিরে যাবে, মুমিন হয়ে না। ওটা ঈমান নামে একেবারে চিটিংবাজি করেছে, ঈমানের গন্ধই ছিল না ভিতরে। ঈমান থাকলে অনুশোচনা হতো যে সুযোগ এলো, বললো, ক্ষমতা ছিল কিন্তু দিলাম না। তো তখন বুঝতে হবে আমার কাছে ঈমান নামক জিনিসটা অনেক আগে শুকিয়ে গেছে। আছে তার নমুনা? আমার এই ভাষাটা এইভাবে গুছিয়ে আপনাদের এর আগে কেউ বলে নাই। বলেছে? বলেছে? কারণ যে বলবে তার ভিতরে অনুশোচনা থাকতে হবে, তবে বেরোবে। এটা সব আলেমরা পড়েছে, সব আলেমরা পড়েছে, সব বক্তারা পড়েছে। যারা বস্তা করা পড়ে, বস্তা বোঝে, বস্তা বোঝে, বক্তা আলাদা, বস্তা আলাদা। বস্তা বোঝে যাদের নিজস্ব কিচ্ছু নাই, এর কাছে ওর কাছে তার কাছে দূর 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 ধার করে নিয়ে বস্তা ভর্তি করে রেখেছে। স্টেজে উঠলো, বলা ভালো, এনার দুটো একদিন, এনার দুটো একদিন, আমার দুটো একদিন, তার দুটো একদিন, বাস কমে চালাচ্ছে। দারুণ বস্তা, কমাল বক্তা নয়, কারণ সে ভাবে না কথা বলছে কেউই না, এগে বস্তা বলে বস্তা। এখন তো বাজারে বস্তা বেশি চলছে, বক্তা বেশি চলে। কি বেশি চলছে জোরে বলো? মরে গেছে হযরত আলী সাহেব, আমাদের তবলিগের জিম্মেদার, নাম শুনেছেন? মগরাহাটের জিম্মেদারদের মধ্যে একজন ছিলেন হযরত আলী সাহেব। মনে পড়ছে? বলতেন বাবা পাতি লেবু জাত মেরে দিয়েছে, গুই আমরা আসি না, এই গুই আমরা উঠে পাতি লেবু জাত মেরে দিয়েছে। ভাদ্র মাসে হয়।